কালকে আমাদের এই ওয়ালটা প্লাস্টার করা বাকি ছিল, তো আজকে আমার এক ভাগিনা প্লাস্টার করতেছে আর আমি এদিকে মাসার প্রসেস করতেছি, উপরে প্লাস্টার শুরু করব। আমরা যেহেতু রোদের মধ্যে কাজ করতেছি তো আমাদের গা ঘেমে কিন্তু পুরো একদম শেষ হয়ে গেছে। ঠিক মতো আধা ঘন্টাও কাজ করতে পারতেছি না, এত পরিমাণে রোদ উঠছে এখানে। আমার শরীর যেহেতু বর্তমানে একটু ভালো, তো এই কারণে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারতাছি, না হলে এই রোদের মধ্যে আমি কখনোই কাজ করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে আমাদের এইদিকে কিন্তু মাসাদা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা কিন্তু ওয়ালের মধ্যে গ্যারাটিং দিচ্ছি আর এইদিকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু অলরেডি কিন্তু মশলা তৈরি করে ফেলছে। কাজের ফাঁকের মধ্যে কিন্তু আমরা নাস্তাও খেয়ে নিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টপটাও করে ফেলছি। তো আজকে কিন্তু বেশি বালু বানাই নেই, আমাদের যতটুকু বালু লাগে ঠিক ততটুকুই আমরা বালু বানাইছি। ছাদের উপরে যেহেতু রোদ একটু বেশি লাগে তো এই কারণে আমরা মশলা বেশি বানাই নেই। বেশি যদি মশলা বানাই রাখি তো মশলাটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন বাজে প্রায় 1:30, তো অলরেডি কিন্তু সবাই চলে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এখন আমরাও যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। যেহেতু আমাদের মাছের কাজ কমপ্লিট ছিল তো আমরা লাঞ্চের পর এসে প্রথমে আমরা মাছাটা ভেঙে নিচে মাছা দিলাম, তো তারপর আমরা ওয়ালের মধ্যে গ্রাটিং দিলাম। তো এখন আমরা মশলা চাপাবো। আমাদের যেহেতু মশলা বানা ছিল না তো আমরা যতক্ষণে মাছাটা ভেঙে নিচে মাছা দিছিলাম ঠিক ততক্ষণে আমাদের হেল্পাররা কিন্তু নতুন করে মশলা তৈরি করে ফেলছে। আর নতুন মশলা দিয়ে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু মাছের কাজ কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন মাছাটা ভাঙতেছি। আর এইদিকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু অলরেডি কিন্তু মশলা বানানোর জন্য কিন্তু বালু ফেলে দিছে। আমাদের যেহেতু অনেক খিদা লাগছে তো নাইটের নাস্তা আমরা এখনই খেয়ে নিলাম, তারপর আমরা কাজ শুরু করে দিলাম উড়াধুরা। আমাদের নিচের ওয়ালটা কিন্তু মোটামুটি পুরোটাই সাবা কমপ্লিট, একটু বাকি আছে। তো আমাদের মশলা শেষ হয়ে গেছে, এখন মশলা বানাবে, তারপর আমরা ওটুক সাবাবো। ওয়ালে বেলচা দিয়ে মশলা সাবালাম তার কারণ যাতে কাজটা অনেক দ্রুত হয় আর আমরা সকাল সকাল ছুটি করতে পারি। এখন ওয়ালের মধ্যে পাট্টা মারতেছি, তো পাট্টা মারা হয়ে গেলে তারপর আমরা দ্রুত ফিনিশিং দেবো আর আমরা ছুটি করবো। আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্লাস্টার করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমাদের কিন্তু কাজ শেষ, এখন আর আমরা কাজ করব না। নিচে যেহেতু কোনো ড্রাম নেই, ড্রাম আছে ছাদের উপরে, তো এখন আমাদের হেল্পাররা সব যন্ত্র নিয়ে যাবে ছাদের উপরে ধোয়ার জন্য। যেহেতু আমরা সকাল সকাল নাস্তা করছি তো আমার অনেক খিদা লাগছে, তো এখন দ্রুত গিয়ে গোসল করে খাবার খেয়ে একটা ঘুম দেবো। তোমরা তো সবাই জানো যে আমরা ওই পাশের প্লাসটা কিন্তু সব কমপ্লিট করে রাখছি কালকে নাইটে। তো আজকে সকালে আমরা এসে প্রথমে মাছা দিলাম আর এখন আমরা ভালো করে ওয়ালগুলো ভিজাচ্ছি। আর এইদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে, মশলাগুলো ভালো করে ঢেকে রাখছে যাতে এই রোদের মধ্যে মশলাগুলো নষ্ট না হয়। এখন বাজে প্রায় 10টা, তো এখন আমরা সবাই যাবো নিচে নাস্তা করার জন্য। নাস্তা করে এসে আমরা কাজ শুরু করব। আমরা যদি এখন কাজ শুরু করি তাহলে এই কাজটা শেষ না করে আমরা কোথাও যেতে পারবো না, কারণ এই রোদের মধ্যে কাজ রেখে যাওয়া একদমই ঠিক হবে না, কারণ ওয়ালটা শুকাই গেলে আর ফিনিশিং হবে না ভালো মতো। সেই কারণে আমরা নাস্তা করে তারপর কাজ শুরু করলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের উপরের প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা মাছটা ভেঙে ফেললাম। এখন আমরা নিচে মাছাদার প্রসেস করতেছি। তো এইদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তো এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আগে দুপুরের খাবার খেয়ে আসবো তারপর কাজ করব। তাছাড়া এখানে যে রোদ উঠছে এই রোদের মধ্যে যে আমরা এখানে কি কষ্ট করে যে কাজ করতেছি সেটা আমরাই বুঝতেছি একমাত্র। দুপুরের খাবার খেয়ে এসে প্রথমে আমরা মাছা দিলাম, এরপর ওয়ালটা ভালো করে ভেজালাম। তো এখন আমরা গ্যাটিং দিলাম, এরপর এখন আমরা মশলা চাপাবো।
কন্নি দিয়ে মশলা চাবাইতে অনেক লেট হবে, তো সেই কারণে আমি বেলচা দিয়ে মশলা চাবাই দিলাম উড়াধুরা। আমাদের কন্ট্রাক্টর সবসময় একটা কথাই বলে যে তোমরা তোমাদের বিবেক অনুযায়ী কাজ করো, যাতে আমার কোনো লস না হয়। সেই কারণে আমরা অনেক দ্রুত কাজ করি, যাতে আমরা একটু তাড়াতাড়ি ছুটি করতে পারি। আর তাড়াতাড়ি ছুটি করলে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ আমার ভিডিও বানাইতে হয়, আর ভিডিও বানাইতে আমার একটু সময় লাগে। তো আমি যদি তাড়াতাড়ি ছুটি করি তাহলে আমার জন্য অনেক ভালো একটা উপকার হয়। ওই পাশে আমরা প্লাস্টার করছি আর আমরা এই পাশে রাপ মেরে রাখছি, কারণ এইদিকে আমাদের অনেক মশলা খায়, তো সেই কারণে আমরা রাপ মেরে রাখছি, কালকে প্লাস্টার করব। আর এইদিকে আমরা বালু ফেলে রাখছি কালকের জন্য।